হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করব তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো আমাদের বাড়িতে দুটো স্পেশাল মানুষ এসেছে, আমার ননদ এবং ভাগনা। তাদের জন্যই কিন্তু আমার বর মশাই বাজার থেকে কত ইলিশ মাছ নিয়ে এসেছে। আর এদিকে কিন্তু সোনা ইলিশ মাছগুলোতে জল ঢালছিল। তারপরেই কিন্তু মা ইলিশ মাছগুলো বাছার জন্য বসেও পড়েছিল। মা এখানে এক এক করে সব ইলিশ মাছগুলোকে কেটে নিচ্ছে। আর এদিকে আমার সোনা মুগে করে জল নিয়ে কত জল ছড়াচ্ছে। এই দেখো, এই পিসগুলো কিন্তু আমাদের বাড়িতে আজকে রান্না হবে, যেহেতু আমাদের অনেকগুলো বাড়িতে লোক। মা তারপরে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে, তারপরেই কিন্তু রান্না শুরু করবে। দেখো মায়ের কিন্তু এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কি সুন্দর লাগছে রান্নাটা। আজকে কিন্তু দুপুরে মেনুটা জমে যাচ্ছে। তারপর বিকালের দিকে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বালিপুর যাওয়ার উদ্দেশ্যে, আমার জেঠুর বাড়ি। এখন কিন্তু আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আর দেখো আজকে যেহেতু 5ই সেপ্টেম্বর ছিল, তাই জন্য কিন্তু রাস্তার ধারে প্রায় জায়গাতেই এরকম প্যান্ডেল করা ছিল, যেহেতু অনুষ্ঠান ছিল শিক্ষক দিবসের জন্য। আর এখানে দেখো একটা লাইটিং হয়েছে। এটা কিন্তু শিক্ষক দিবসের জন্য ছিল না, এটা মসজিদে অনুষ্ঠানের জন্য ছিল। এই সব কিছু দেখতে দেখতেই কিন্তু আমরা আস্তে আস্তে যেতে লাগলাম। আর এই বিকালের ওয়েদারটাও কিন্তু আজকে খুব ঠান্ডা ঠান্ডা ছিল, খুব একটা গরমও ছিল না। আর রাস্তার ধারে দেখো জমিগুলোতে পুরো ধান গাছে সবুজ হয়ে গেছে। এইসব কিছু দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই রাস্তা চলেও এসেছি। আমরা কিন্তু আজকে আমার জেঠুর বাড়ি যাচ্ছি শুধুমাত্র একটি কারণেই, আমার জেঠু কিন্তু খুব শরীরটা খারাপ ছিল, তাই তাকে দেখতেই যাচ্ছি। আর রাস্তায় যাওয়ার সময় দেখো আমার বরমশাই কিন্তু আমার বোনের জন্য কিছু খাবার কিনে নিল একটি দোকান থেকে, তারপর আবার যেতে লাগলো। দেখো ফাইনালি কিন্তু আমরা আমার জেঠুর বাড়িতে পৌঁছেও গেছি। আর এখানে কিন্তু সোনার পাপা আমার জেঠুর সাথে কথা বলছিল। তারপরে আমরা এখানে আমার বোন, আমি আর আমার সোনা, আমার তিনজনে কিন্তু খুব মজা করছিলাম, হাসাহাসিও করছিলাম। তারপরে আমরা বাড়ি থেকে জেঠুদের বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে একটি ওষুধের দোকানে দাঁড়িয়েছিলাম এবং ওখান থেকে আমার সোনা মায়ের জন্য একটা দুধের ডিপে নিচ্ছিলাম। দেখো সেটাই কিন্তু আমার বরমশাই নিচ্ছে দুধের ডিপেটা। তারপরে কিন্তু আমরা বালিপুরে সবজি বাজারেতে চলে এসেছিলাম, যেহেতু সকালে রান্না হবে তাই কিছু সবজি রাত্রেই নিয়ে নিচ্ছিলাম। এখানে দেখো বরমশাই ঝিঙে নিল 1 কেজি মতো। তারপর এখান থেকে কিছুটা পটল নিল। দেখো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। টাটা সবাইকে, দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তারপরেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম।